কেন্দ্রীয় সরকারি গ্র্যাজুয়েট যোগ্যতায় 17,727 জন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে প্রায় 17,727 গ্র্যাজুয়েট তরুণ তরুণী নেওয়া হবে। অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ বিবিধ পদে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। 3টি পর্যায়ে প্রার্থী বাছাই পরীক্ষা হবে: কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 ও টায়ার 2 এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 হবে সেপ্টেম্বর-অক্টোবর এবং টায়ার 2 হবে ডিসেম্বরে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস ও ক্যাডারে এই সমস্ত গ্রুপ বি এবং সি পদে। গ্রুপ বি: অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্টেলিজেন্স ব্যুরো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ রেলওয়ে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এয়ারফোর্স হেডকোয়ার্টার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বিবিধ মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানে, ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ব্যুরো অফ ডিরেক্ট ট্যাক্সেস, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার ও ইন্সপেক্টর এক্সামিনার, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্সপেক্টর পোস্ট, ডিপার্টমেন্টস অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফিনান্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট ক্যাগের অধীনস্থ অফিসে, সাব ইন্সপেক্টর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এরপর গ্রুপ সিতেও আছে অডিটর ক্যাগের অধীনে, অডিটর কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টসের অধীন অফিস, অডিটর অন্যান্য মন্ত্রক ও দপ্তর, অ্যাকাউন্ট ক্যাগের অধীন অফিস, অ্যাকাউন্টস জুনিয়র অ্যাকাউন্টস অন্যান্য মন্ত্রক ও দপ্তরে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্টস অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশনাল ক্লার্ক, সিএসসিএস ক্যাডার ব্যতীত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক ও অফিসে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফিনান্স। দৈহিক প্রতিবন্ধীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট রেভিনিউ, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, অডিটর। সাব ইন্সপেক্টর, অডিটর পদে বিবেচিত হবেন না। প্রাক্তন সমরকর্মীরা শুধুমাত্র গ্রুপ সি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারে। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক, উচ্চ মাধ্যমিকে অঙ্কে 60% নম্বর পেয়ে থাকতে হবে অথবা স্নাতকে অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক্স পড়ে থাকতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসাবে স্ট্যাটিস্টিক পড়ে থাকতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের ক্ষেত্রে স্নাতক, হিউম্যান রাইটস বা আইনে স্নাতক হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। অন্যান্য সবকটি পদের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট জিওলজিক্যাল সার্ভে, ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, সিজিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত কম্পিউটার দক্ষতা লাগবে। ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারে। সেক্ষেত্রে 1 অগাস্টের মধ্যে ফাইনাল রেজাল্ট হাতে পেতে হবে। বয়স হচ্ছে দেখে নাও 1/8/2024 তারিখে গ্রুপ সি ক্যাটাগরির ইন্সপেক্টর অফ
ইনকাম ট্যাক্স পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, বাকি সবকটি পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। গ্রুপ বি ক্যাটাগরির অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 20 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে। বি গ্রুপের বাকি সব পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, বয়সে তফসিলিরা 5 ও ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। দৈহিক প্রতিবন্ধীরা বয়সে 10, তফসিলি প্রতিবন্ধীরা 15 ও ওবিসি প্রতিবন্ধীরা 13 বছরের ছাড় পাবেন। গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে বিধবা, আইনত স্বামী বিচ্ছিন্ন ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করে থাকলে 35 বছর, তফসিলিদের হলে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবে। দৈহিক মাপজোক, ইন্সপেক্টর অ্যান্ড সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদে ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, তফসিলি জাতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 ও 81 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, ওজন অন্তত 48 কেজি। তফসিলি উপজাতীয় গোর্খা উপজাতিদের বেলায় উচ্চতায় 2.5 সেন্টিমিটার এবং ওজনে 2 কেজি ছাড় পাবে। সিবিআইয়ের ইন্সপেক্টর পদে পুরুষদের উচ্চতা 165 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। উভয় ক্ষেত্রেই আদিবাসী ও পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতায় 5 সেন্টিমিটার ছাড় পাবেন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে সাব ইন্সপেক্টর পদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 170 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেন্টিমিটার। উভয় ক্ষেত্রেই আদিবাসী ও পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতায় 5 সেন্টিমিটার ছাড় পাবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদের পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। দৃষ্টিশক্তি, সিবিআইয়ের সাব ইন্সপেক্টর নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের ক্ষেত্রে 0.6 এবং অন্য চোখে 0.8। বেতনক্রম গ্রুপ বি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর ও জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এবং বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা। গ্রুপ বি এর ক্ষেত্রে বাকি পদের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400 টাকা। গ্রুপ সি এর অডিটর, অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 29,200 থেকে 92,300 টাকা। গ্রুপ সি এর বাকি পদগুলির ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে এই সমস্ত কেন্দ্রে: কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এবং শিলিগুড়ি। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1-এ অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন। মোট 200 নম্বরের পরীক্ষা। সময় 1 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা হবে সেপ্টেম্বর-অক্টোবর। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 2 এক্ষেত্রে থাকবে 2টি সেশন। পরীক্ষা হবে ডিসেম্বরে। প্রথম সেশনে অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সমস্ত বিষয়: ম্যাথামেটিক্স এবিলিটি, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ। মোট নম্বর 450। সময়সীমা 2 ঘন্টা 15 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, 15 মিনিটের পরীক্ষা। এছাড়া জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ও স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্যাটিস্টিক্স বিষয়ে প্রশ্ন থাকবে। 200 নম্বরের পরীক্ষা। সময়সীমা 2 ঘন্টা করে। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। ইন্সপেক্টর এবং সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে পুরুষদের ক্ষেত্রে 15 মিনিটে 1600 মিটার হাঁটা এবং 30 মিনিটে 8 কিলোমিটার সাইক্লিং। মহিলাদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটা এবং 25 মিনিটে 3 কিলোমিটার সাইক্লিং। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটে ssc.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 24 জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবে, অনলাইন আবেদনের সময় মোবাইল বা কম্পিউটারে সরাসরি ফটো তুলতে হবে এবং ওই ফটো আপলোড করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর জেপেগ ফরম্যাটে স্ক্যান করা 10 থেকে 20 কেবি সাইজের আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে। এগুলি ব্যবহার করে দরখাস্ত করতে হবে। রেজিস্ট্রেশন ব্যবস্থাটি এককালীন। যারা আগেই
রেজিস্ট্রেশন করেছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই, পুরানো রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে দরখাস্ত করবে। ফি বাবদ 100 টাকা। মহিলা, তফসিল, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। অনলাইনে ভিম, ইউপিআই, নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এইসবের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 জুলাই। অনলাইনে আবেদন সংশোধন করা যাবে 10 ও 11 আগস্ট। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, তবে নিজের কাছে রাখতে হবে, পরের দরকার হতে পারে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারো। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।